মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে বাচ্চারা ওঠে কিনা? মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে শিক্ষকরা ওঠে আর দোয়া করে, প্রভু জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও। নিষ্পাপ বাচ্চাগুলাও আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমাদের মাদ্রাসা আলেম ওলামা, আমাদের বাবা যান আম্মা যান আত্মীয় স্বজন মুসলিম উম্মার বিপর্যয়কে রহমতের সকিনার দ্বারা হেদায়াতের বাড়ি ধারার দ্বারা পরিবর্তন করে দাও। আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একজন তালেবে ইলম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন বিনা হিজাবে আল্লাহ পাক ওই তালেবে ইলমের দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নবী বলেন শুধু তাই না, যেই ব্যক্তি তালেবে ইলম অবস্থায় মারা যায়, আল্লাহ পাক আল্লাহ কামুল হাকিমিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাই দিবে। চট্টলার প্রাণকেন্দ্র সিডিএ 28 নম্বর রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে দস্তরবন্দি বার্ষিক মাহফিল, সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সহযুদ্ধ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীটাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে তৈরি করেছেন এবং নির্দিষ্ট একটি সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এ পৃথিবীটাকে তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আমরা যে যতভাবেই নিজেদের আবাসস্থল মজবুত করবার চেষ্টা করি না কেন, এই পৃথিবীতে থাকবার জায়গা নয়, আমাদের মূল গন্তব্য হচ্ছে আখিরাত। আর এই আখিরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব নিকাশ গ্রহণ করবেন। দু জাহানের কান্ডারি রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানুষ ইন্তেকালের আগে দিরহাম, দিনার, অর্থ, কড়ি, প্রাচুর্য রেখে যায়। আমি রেখে যাচ্ছি ইলম, আর এই ইলমের মালিক উলামায়ে কেরাম, এই ইলমের ধারক বাহক উলামা হযরতগণ। তাহলে বোঝা গেল, যতদিন পর্যন্ত পৃথিবীতে ইলমের প্রচার প্রসার থাকবে, তদ অনুসারে আমল হবে, আল্লাহ পুরা পৃথিবী টিকিয়ে রাখবেন। এটা মাসনাদে আহমদের মধ্যে একটি হাদিস দ্বারা প্রমাণিত। মানুষের শরীরের মধ্যে দুইটি অংশ, একটি হচ্ছে মানুষের বাহ্যিক
শারীরিক অবকাঠামো, আরেকটি হচ্ছে মানুষের রূপ। শারীরিক অবকাঠামোকে ঠিক রাখবার জন্য মানুষ দুনিয়ার চাকরি বাকরি, ক্ষেত খামার, নানাবিধ পেশায় আমরা জড়িয়ে পড়েছি বা জড়িত হচ্ছি। এই শরীরকে সুস্থ রাখার যত নিয়ম কানুন আমরা মেনে চলছি নিজেরা সুস্থ থাকবার জন্য, কিন্তু একটি বিষয় আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এই বিষয়ে অত্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছি। যেই শরীরের অবকাঠামো টিকে থাকে একটি জিনিসের বিনিময়ে, আল্লাহর হুকুমে, যেই জিনিসটার নাম হচ্ছে আত্মা, রূহ বা হাড় কিংবা দিল বা হৃদয়। এই জিনিসটির সুস্থ রাখবার জন্য আমরা কিন্তু সেই অবস্থাকে সুচারুভাবে চেষ্টা ফিকির আমরা করছি না। এই দুনিয়ার শরীর, এই দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার মাটিতেই মিশে যাবে, কিন্তু ওই আত্মা রূহের সাথে যে আমল, ওইটাই কিন্তু আল্লাহ পাকের দরবারে যাবে, কবরে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, একজন মরা লাশের সাথে মানুষ যায়, কোদাল যায়, অর্থকড়ি যায়, কবর দেবার পরে এগুলা ফেরত আসে। কবর যখন দিবে এগুলা ফেরত আসে, সব ফেরত চলে আসে। শুধু আমার উম্মতের পাশে থাকে তাদের আমলনামা। সব কিছু চলে আসবে, সব কিছু ফেরত যোগ্য, একমাত্র উম্মতের আমল ওই কবরে থাকবে, তার সাথী হবে, বাতি হবে, তার একাকিত্ব জিন্দেগিকে রৌশন করবে ওই কবরে। ভাইয়েরা আমার, এই কারণে উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার শারীরিক অবকাঠামোর সুস্থতার চিন্তা যেমন করতে হবে, আখিরাতের নাজাতের জন্য, কবর আযাব মাপ পাওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে পাহারা দিবে, আপনাকে সহযোগিতা করবে, আবাদুল আবাদ, যেই জান্নাত কিংবা জাহান্নামে থাকতে হবে, সেই কিয়ামত, সেই হাসরের আমলগুলা থেকে আমরা অত্যন্ত দূরে পড়ে আছি। মানুষ বলে এটা আমার বাড়ি, মানুষ বলে এটা আমার গাড়ি, এটা আমার শরীর, এটা আমার স্বর্ণ, এটা আমার রূপ্য, এটা আমার ফ্ল্যাট, এটা আমার সব, এটা জমি আমার, গাছ আমার, প্লেন আমার, জাহাজ আমার, প্রাডো আমার, ল্যান্ড ক্রুজার আমার, এই ছেলেগুলো আমার, মেয়েগুলো আমার, ক্ষেত খামার আমার, প্রজেক্টগুলা আমার। এইভাবে মানুষ শুধু নিজের কথাই বলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়ে তিনি পাহাড়ের পাদদেশে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন পাশে আছে। হাঁটতে 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 আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন কিছু মরা কঙ্কাল, কিছু হাড় গোড় ওই কবরের ওই মাটির মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই যে দেখতেছো কত হাড়, কত কঙ্কাল, মাথার খুলি পড়ে আছে,
ইমাম গাজালি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো এরাও বলেছিল এটা আমার ওইটা আমার। এইভাবে দুনিয়াতে গর্ব করে চলেছিল, প্রাচুর্যের বড়াই করেছিল, বিল্ডিং এর বড়াই করেছিল, ফ্ল্যাটের বড়াই করেছিল, বাদশাহীর বড়াই করেছিল, চেয়ারম্যান মেম্বারের বড়াই করেছিল, অর্থ ব্যাংক ব্যালেন্স রূপের বড়াই করেছিল। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম রে শোন, পৃথিবীর কোনো মানুষ এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, তাদের কবরের পাশে একবার এসেও সালাম দেয় না, তাদের কবরের পাশে এসে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে না। কারণ তারা পৃথিবীতে জুলুম করেছিল, নির্যাতন করেছিল এবং মানুষকে শোষণ করেছিল, অত্যাচার করেছিল, নিজের অর্থবিত্ত শারীরিক অবকাঠামের অহংকার করেছিল। আজকে এই যে দেখো হাড় গোড় এবং মূর্তিগুলা পড়ে আছে, এই যে মাথার খোলগুলা পড়ে আছে, কোথায় গেল তাদের এই দুনিয়ার বাহাদুরি? এই কারণে মেরে দোস্ত আর বুজুর্গ, দুনিয়া এমন একটা অবস্থা, দুনিয়া সব কিছু চলে যাবে। ওই দুনিয়ার এত মহব্বত আমরা করতেছি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সবচেয়ে বড় গুনাহগারের মূল, গুনার মূল। এই দুনিয়ার জন্য আপনি পাগল হয়েছেন, এই দুনিয়ার জন্য আপনি কত মহব্বত করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটায় তোমাকে ফাঁক করে দুনিয়ার কোলে, মাটির কোলে, কবরে তোমারে ঢুকাই দিবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঐতিহ্য, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি অমুক, আমার বাহাদুরির শেষ নাই, শরীরের সৌন্দর্যের শেষ নাই, এবং অলংকারের অহংকার, গাড়ির অহংকার, বংশের অহংকার সব ধূলিসাৎ হয়ে যাবে। নাকে দিয়া রক্ত বের হবে, কানে দিয়া রক্ত বের হবে, এইভাবে করে বাথরুম হয়ে যাবে আল্লাহর আজরাইলের পিশার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোন, একজন না দুইজন না, একজন না দুইজন না, 500 জাহান্নামের ফেরেশতা চলে আসবে, একে একে চুল হতে মাথার পা পর্যন্ত তোমাকে পাড়াতে থাকবে। পাড়াতে 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 তোমার এমন পরিস্থিতি করবে, তুমি তোমার রূহটাকে দিতে চাইবে না। ও আল্লাহর বান্দা, যত বড় জালেম তুমি হও না কেন, বাঁচবার কোনো ক্ষমতা নাই। সাদ্দাত কত সম্পদ, তাফসীরের কিতাবে এসেছে, ওই সাদ্দাতের সম্পদের শুধু চাবি বহন করতে লাগতো, এক বর্ণনা আসছে 70টা ঘোড়া, আরেক বর্ণনা আসছে 70,000 ঘোড়া ওই সাদ্দাতের সম্পদের চাবি বহন করত। বলেন, এরকম বড় লোক কি বর্তমানে আছে কোথাও? খুব খেয়াল করো মুসলমান, এরকম বড় লোক নাই যা তার সম্পদের চাবি, তার সম্পদের চাবি বহন করতে 70টা ঘোড়া লাগে। এরকম বড় লোক বর্তমানে আছে? সামান্য 5 বছরের প্রধানমন্ত্রী হইলে কে আর টোকাই পায়? মানুষকে মানুষ মনে করে না। সামান্য ফ্ল্যাট বাড়ি কিংবা অর্থ বিত্ত পেলে মানুষকে মানুষ মনে হয় না। ওই সাদ্দাত নিজে আত্মগরিমা অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে, সে নিজে জান্নাত বানাবার জন্য মরিয়া হয়েছে। ঠিকই তার মতো করে সে জান্নাত বানাইছে। দুনিয়ার জিনিসপত্র এগুলো তো অরিজিনাল না, সব ডুপ্লিকেট। মূল জিনিসপত্র কোথায় আছে? জান্নাতে। ওই সাদ্দাত জান্নাত বানিয়েছে,
উদ্বোধন হবে। মন্ত্রী পরিষদকে জাক জমতার সাথে তৈরি করেছে, ঘোড়া তৈরি হয়েছে, সারা বিশ্বের বাসা বাসা ঘোড়া এনেছে। আজকে জান্নাত উদ্বোধন হবে। দেখতেছেন কে? আল্লাহ। এমন একটা পরিণতি হয়েছে, 12টা বাজেও জানতো না সে দ্বীপ্রহরে খাবার খেতে পারবে না। লাথি মেরে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটাই হচ্ছে ওই বাদশার বাদশা আল্লাহ কামুল হাকিমিনের সেই ঐতিহ্য এবং হুকুম। সাদ্দাত সকালবেলাও জানে না যে তার তৈরিকৃত জান্নাত সে উদ্বোধন করতে পারবে না। কাছাকাছি এসে পড়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে এবং জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ কামালাইন এবং জামালাইনের মধ্যে আসছে, একবারে নিকটবর্তী এসে পড়েছে জান্নাত উদ্বোধন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীর্ণ শীর্ণ পোশাকে রাস্তায় দাঁড়িয়েছে। গণবার টাইম নাই, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কোনো সময় নাই। সাদ্দাত মন্ত্রী পরিষদকে বলল, তোমরা যাও ওইদিকে গিয়ে দাঁড়াও, আমি তিনার সাথে কথা বলি। বুঝে গিয়েছে, ইশারা দেবার সাথে সাথে হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছে। শেষ কথা ছিল, আমি জানি আমি আখিরাত নষ্ট করে দিয়েছি, অন্তত আমার দুনিয়ার যে প্রাপ্য জান্নাত উদ্বোধন করবার মতো একটা টাইম, ও আল্লাহর মৌতের দূত আমাকে একটু সময় দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, না, সময় নাই। সাদ্দাতের মতো লোককে ওখানেই আল্লাহ পাক খতম করে দিয়েছে। মালাকুল মউত এসে তাকে এইভাবে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। এজন্য দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার শরীর, এগুলো দুনিয়ার অর্থবিত্ত দ্বারা সাজানো, কিন্তু হৃদয়, কল্প, রূহ এগুলা আমলের দ্বারা সাজানো। সব দুনিয়ার শরীর দুনিয়াতে খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে, কিন্তু থাকবে কি? আমল থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসার সহযোগিতা থাকবে, মসজিদের সহযোগিতা থাকবে, জিকরুল্লাহ থাকবে, আল্লাহর দ্বীনের রাহের রাজনীতি থাকবে, দ্বীনে ইলাহি কালিমাতুল্লাহ থাকবে। এই শিশু কিশোর যারা দ্বীনের উপরে চলতেছে, এগুলাই সেই রূহের সাথে যুক্ত হয়ে আমাকে পাহারা দিবে, আমার জন্য সুপারিশ করবে। এটাই এই মাদ্রাসাগুলো সাজানো বাগান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদের বের করা হয়েছে, বানানো হয়েছে, পাঠানো হয়েছে, সৃজন করা হয়েছে। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, মানুষকে আল্লাহ থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠাইছে। তাহলে শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত যদি আপনি হতে চান, অবশ্যই মাদ্রাসায় আপনাকে পড়তে হবে। তা যদি না পারেন, অন্তত উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকে বাংলাদেশে আলেমদের ভুল হইছে বা হয় নাই, বাস এনাফ ইজ এনাফ। ছোট্ট থেকে ছোট্ট কোনো কারণ পেলেই আমাদের মিডিয়াগুলো অ্যালার্জির মতো করে তাদের বিরুদ্ধে বিষাদগার করতে শুরু করে দেয়। আমাদের সমাজ ব্যবস্থার সেই সমাজপতিরা, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিরা
এটা নিয়ে হুলস্থুল আন্দোলন, প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। এটা কেন হুজুর মানুষ হয়ে এটা করলো, অথচ এটা কি শুদ্ধ না অশুদ্ধ এগুলা দেখবার কোনো টাইম নাই। কারণ আলেমদের প্রতি এই বিদ্বেষ ভাবাপন্ন অবস্থা কারা তৈরি করেছে? এই তৈরির মূলেই হচ্ছে আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। উলামায়ে কেরাম হচ্ছে জাতির বিবেক। একজন মাদ্রাসার আদর্শ ভিত্তিক শিক্ষক, তিনি আপনার সন্তানের অভিভাবক। আপনি বাসায় লালন পালন করেন, কিন্তু এই ছাত্রকে আলোক অনুবর্তিতা, আলোক রশ্মিতা দেওয়ার জন্য ওই শিক্ষক রাত দিন চেষ্টা করে যাচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে এই কোরআনের টিচার, কোরআনের শিক্ষক আল্লাহর নবী বলেন সে শ্রেষ্ঠ। ভুল হতে পারে, পর্দার আড়ালে যারা সমাজপতি মুহতামিম, তিনাকে সংস্কার করুন। যদি তিনি সংশোধিত না হয়, তিনাকে ওয়ার্নিং দিন। তাও যদি না হয়, বিদায় করে দিন। আমার সন্তান রাত দিন দোষ করে, আমার সমাজের অসংখ্য মানুষ রাত দিন দোষ করে, তাদের প্রতি আমার এত প্রতিবাদের ভ্রুক্ষেপ নাই। কিন্তু আলেমদের সামান্য সুতা নাতা ভুল ফেলেই আমরা ফোঁস করে উঠি। ভুল হয় না বিষয়টা এমন না, ভুল হতেই পারে, আলেমরা মানুষ। এজন্য মেরে দোস্ত আর বুজুর্গ, সন্তান যখন সবক নিবে, আপনার সন্তান যখন কোরআনের সবক নিবে, আপনার কি লাভ? তিনটি লাভ আছে। কয়টি লাভ বলেন? তিনটা লাভ আছে আপনার সন্তানকে কোরআনের তালিম দিলে। সর্বপ্রথম, আল্লাহ ওই পিতা মাতার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর লাভ, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, গুস্তাকি করবে না। এই সন্তান কখনো আপনার সাথে রূঢ় আচরণ করবে না। প্রকৃত আলেম যদি হয়, প্রকৃত হাফেজ যদি হয়, প্রকৃত দিনদার যদি হয়, সমাজ ব্যবস্থার যত ছোট বড় মিডল কারোর সাথে এই মাদ্রাসার ছাত্র আলেম উলামা বেয়াদবি করবে না। 3 নম্বর লাভ হচ্ছে, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আমল করবে। কি করবে বলেন? কোরআনের আমল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনার সন্তান যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, এই আল্লাহর বান্দা অভিভাবক, তুমি আল্লাহর কবরে চলে গেছো, দুনিয়ার গুনার কোনো শেষ নাই। এই সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ জিকরুল্লাহর মধ্যে নিমজ্জিত থাকবে, দিন ধর্ম পালন করবে, আপনি পিতা মাতার কবরে প্রত্যেক দিন লক্ষ লক্ষ নেকি আল্লাহ পাক আপনার কবরে পৌঁছে দিবেন। আমরা ফিক্সড ডিপোজিট করি। কি ডিপোজিট? এখান থেকে প্রত্যেক মাসে মুনাফা আসবে আর আমরা খাবো। দুনিয়ার ফিক্সড ডিপোজিট বুঝলেন, আখেরাতের ডিপোজিট উম্মত বুঝলো না। আমাদের সমাজ ব্যবস্থা এত ঘুণে ধরছে, বলে যে আলেম বানাইলে হাফেজ বানাইলে খাবে কি। গতকালকেও আমি এক মাহফিলে বলেছি, যদি সে প্রকৃত আলেম হয়, প্রকৃত হাফেজে কোরআন হয়,
আর দ্বীনের উপরে, বলেন দ্বীনের উপরে অটল থাকে, দ্বীনের উপরে ইস্তেকামাতের সাথে আমল করে, আল্লাহর কসম যদি হুজুর 1012 কসম খাই, একবারও কাফারা দিতে হবে না। আল্লাহর ওয়াদা, আমার কোরআন যেমন সম্মানিত, আমার নবী সুন্নাহ যেভাবে সম্মানিত, আমি আমার বান্দাকে ওইভাবে সম্মানিত করব। কুদ্দুস থেকে রিজিকের ফয়সালা করে দিব, রিজিকের ফয়সালা করে দিব। কথা ঠিক কিনা ভাইয়েরা? এটাই পৃথিবীর হয়ে এসেছে। আপনারা দেখেন না, একজন ইমাম কয় টাকা বেতন পায়, কিন্তু তাদের স্ট্যাটাস, তাদের স্মার্টনেস, তাদের চলা, তাদের উঠা, তাদের খাওয়া, সব সময় তাদের যে ফ্রেশনেস, সব কিছুতেই ওভার স্মার্ট, এবং তাদের পোশাক আশাক অত্যন্ত চমৎকার। এটার একমাত্র কারণ কুদরতের মাওলা তাদেরকে কুদরতিভাবে সাহায্য করে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এগুলো উম্মতে দেখে না, সমালোচনা করে। ইমাম সাহেব বেতন পায় এত কম, মাদ্রাসার মোতামিম এত কম ইনকাম, চলে কিভাবে? পিনে জামা পরে, গাড়ি ইউজ করে, বড় ফ্ল্যাট নিচে, কিভাবে চলে? আরে ভাই, তাদের সম্পর্ক কার সাথে বলেন? কার সাথে? মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে বাচ্চারা ওঠে কিনা? মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে শিক্ষকরা ওঠে আর দোয়া করে, প্রভু জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও। নিষ্পাপ বাচ্চাগুলাও আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমাদের মাদ্রাসা আলেম উলামা, আমাদের বাবা যান, আম্মা যান, আত্মীয় স্বজন, মুসলিম উম্মার বিপর্যয়কে রহমতের সকিনার দ্বারা, হেদায়াতের বাড়ি ধারার দ্বারা পরিবর্তন করে দাও। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন তালেবে ইলম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বিনা হিজাবে আল্লাহ পাক ওই তালেবে ইলমের দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, যেই ব্যক্তি তালেবে ইলম অবস্থায় মারা যায়, আল্লাহ পাক, আল্লাহ কামুল হাকিমিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাই দিবে। আলেবে ইলম বলতে আমাদের সমাজে বোঝে খালি মাদ্রাসার ছাত্ররা, এটা ভুল। এই যে আমার শায়েখ, উনি এখনো পড়ালেখা করে, বলতে পারেন এটা কি বললেন? হ্যাঁ, প্রত্যেক দিন কিছু না কিছু তাফসীর, কিছু না কিছু হাদিস, কিছু না কিছু ফিকহ, কিছু না কিছু তারিখ, কিছু না কিছু রিসালা পড়ে কিনা উম্মতের খোরাক দেওয়ার জন্য। উনিও তালিবে ইলম, আর আমি যে আসছি আমিও পড়ে এসেছি তালিবে ইলম। এজন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, প্রত্যেক মুসলমানের উচিত ঘরে কিছু না কিছু কিতাব রাখা, প্রত্যেক দিন কমপক্ষে শোয়ার সময় একটা অধ্যায়, দুইটা অধ্যায়, সামান্য তাফসীর, 2 পৃষ্ঠা হাদিস, ব্যাখ্যা গ্রন্থ, ফতোয়া, এগুলা পড়া। তাহলে ওই যে আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তালেবে ইলম তথা ছাত্র অবস্থায়, ছাত্রী অবস্থায় মারা যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সহজ না কঠিন? সহজ না? সহজ। তালিবে ইলম আমার জাতির বিবেক, এদের উসিলায়, উলামায়ে কেরামের উসিলায় পুরা বিশ্ব, এখনো ব্রহ্মাণ্ড, এগুলো সুচারু সুন্দর রেখেছেন কে? আল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা আপনি জানেন, যারা তালেবে ইলম, যারা উলামায়ে কেরাম, এদের জন্য গর্তের পিপিলিকা হতে সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লামা মোল্লাল কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেন,
যে আলেমদের জন্য পিঁপড়া কেন দোয়া করবে? সমুদ্রের মৎস্য, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত সব কিছু উলামায়ে কেরামের জন্য কেন দোয়া করবে? এটা স্পেশাল কেন? কেন? এটার কারণ হলো, যখন সিংহায় ফু দিবে, মানুষ যেমন ধ্বংস হবে, তেমন পশু পাখি মাকলুক গুলাও কি কষ্ট পেয়ে ধ্বংস হবে কিনা? দেখেন, পশু পাখি এগুলো বুঝে, কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমরা বুঝি না। তারা বুঝে। যতদিন পৃথিবীতে উলামায়ে কেরাম থাকবে, আলেমরা থাকবে, ততদিন ইলম থাকবে। যতদিন ইলম থাকবে ততদিন আমল থাকবে। যতদিন আমল থাকবে, আল্লাহ সপ্ত আসমান জমিন টিকিয়ে রাখবেন। অতএব আমরা সুস্থভাবে পৃথিবীতে আরাম আয়েশের সাথে ভোগ বিলাস করে নির্দিষ্ট বয়সে মরতে পারবো। এই কারণে সমুদ্রের মৎস্য হতে আপনার পিপিলিকা পর্যন্ত, পাহাড় পর্বত, তরু লতা সব কিছু এইভাবে সমস্ত মাকলুকগুলা ওলামায়ে হজরত, মাদ্রাসার মুতামিম, মাদ্রাসার শিক্ষক, ওলামা হজরত, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং সমাজের বিত্তশালী ওলামায়ে কেরামের জন্য পর্যন্ত ওই সবগুলা মাকলুক দোয়া করতে থাকে যেন আল্লাহ তাদেরকে হায়াত দান করে, রিজিক দান করে, ইলম দান করে। এই কারণটা হলো তারা যাতে স্বচ্ছ জীবন অবলম্বন করতে পারে। এই জিনিসটুকু যদি আমরা বুঝি, তাহলে আলেমদের প্রতি আমাদের বিদ্বেষ হবার, বিদ্বেষ পোষণ করার কোনো অবস্থা নাই। সব আলেম খারাপ না, সব আলেম খারাপ না। কিছু খারাপ আলেমের কারণে আপনি এক চাটিয়া সবাইরে ধুইয়া দিতেছেন। বাংলাদেশে আলেমদের, মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না, অথচ সে মুসলমান। কিভাবে এগুলো বলে? অভয়ারণ্য মানে কি? আলেমদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না, পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। আরে জলে স্থলে যত আযাব ও গজব আসতেছে, সব কিছু তোমাদের এই কৃত কর্মের জন্য। মাদ্রাসার প্রতি যত জঘন্যতম দৃষ্টিভঙ্গি আপনি রাখবেন, ওলামাদের প্রতি যত জঘন্য দৃষ্টিভঙ্গি রাখবেন, ফরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা আলেমদের অনুসারী মুরব্বী যারা আছে, যারা আল্লাহর দ্বীন ধর্ম মানে, এদের প্রতি যত কটূক্তি করবেন, এদের প্রতি জঘন্য দৃষ্টিভঙ্গি রাখবেন, খোদার কসম বলি, ভূমিকম্প, এমন ভূমিকম্প দিবে, এমন ভূমিধস আল্লাহ ঘটাবে, এমন আগুন দিয়ে আল্লাহ উম্মতকে জ্বালাই দিবে, যেগুলা বাঁচানোর ক্ষমতা বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং ভারতের মতো দেশ, পরাশক্তিগুলা কোনো ক্ষমতা নাই এগুলাকে ঠেকানোর জন্য। কথা ঠিক কিনা ভাইয়েরা? আমরা মনে করি ওয়াশিংটন পরাশক্তি। কিসের শক্তি? তারা বলে তাদের রাডারে নাকি সব ধরে, পিঁপড়া যাইতেও নাকি ধরে, অথচ টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে, তখন ধরে নাই। হে মুসলমান ভাইয়েরা, বুঝেন, বিদ্বেষ নয়, মাদ্রাসাকে আপন করে নিন, ভালোবাসা দিন, স্নেহ দিন, সহযোগিতা করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব। ঠিক কিনা ভাই? নৈতিক দায়িত্ব কিনা? ছাত্রগুলো কত কষ্ট করে, আপনি বুঝতেছেন না আপনি কি করতেছেন। আসুন না, এই রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসার পাশে সবসময় থাকবো, সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং সুপরামর্শ দিব। দেখবেন ইনশাআল্লাহ খাওয়ানির মধ্যে মজা, দেওয়ার মধ্যে মজা। যারা এই মজা বুঝে, আপনার দেওয়া দান অনুদান দিয়া যখন বাচ্চাগুলো খাবে, কি আনন্দ না লাগে, কি আনন্দ উপভোগ হয়। সেই হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা আমাদের থেকে এখন দূরে সরে গেছে। একটা সময় গ্রাম অঞ্চলে যারা বিত্তশালী,
বছরে 2 বার 3 বার গ্রামের সব গরিবরে ডেকে খাওয়াইতো। এখন আর খাওয়ায় না। সব স্টাইলিস্ট হয়ে গেছে, সব নতুনত্ব এসে পড়েছে মানুষের মধ্যে, আল্ট্রা মডার্ন। কত কিছু এখন বের করছে, স্মার্ট হয়ে গেছে। তা আমি এক জায়গায় বলেছি, ভাই তুমি তো স্মার্ট হইছো, স্মার্ট হয়ে খালি আলেমদেরকে গালি দেয়, ইমামদেরকে দেখতে পারে না, নামাজও পড়ে না। তা আমি বললাম, ভাই তুমি কি এজ এ মুসলিম, ও এজ এ মুসলিম বলে, তে ভাই তোমার কবরটা কিভাবে হবে? তাহলে স্মার্ট পদ্ধতিতে হতে হবে, একটা স্মার্ট পদ্ধতির কবর খনন করতে হবে, একটা স্মার্ট পদ্ধতির কাফন দাফন হইতে হবে। তা কিভাবে? তা আমি বললাম, ওই টাইলস দিয়ে একবারে তোমার শরীরটারে ঝালাই করে দিতে হবে। তো একটা স্মার্ট হলো। মেরে দোস্ত আর বুজুর্গ, যে যত স্মার্টনেস মনে করি না কেন, সব স্মার্ট পদদলিত হয়ে যাবে আল্লাহর আজরাইল এসে গেছে। ঠিক কিনা ভাই? সব স্মার্ট শেষ। অতএব স্মার্টনেস ধরে রাখবো, ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি প্রকৃত স্মার্ট যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত সালাত? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল, ওফাত মোবারকের যখন তিনি একবার হোশ হচ্ছেন, একবার বেশ হয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তিনার কানে গিয়ে বলছিলেন, জি আমিরুল মুমিনিন, সালাত সালাত। সাথে সাথে ওই রব আল্লাহ মালিকের ভয়ে তিনি যেন সুস্থ হয়ে গেছেন, তিনার যেন কোনো অসুস্থতাই হয় নাই। আর আমরা সামান্য জ্বর হইলে নামাজ ছেড়ে দেই, সামান্য পেটে ব্যথা হইলে নামাজ ছেড়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনের শেষ সালাতটুকুও তো মসজিদে নববীতে গিয়ে আদায় করেছিলেন। কি দরকার ছিল? মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে হুজরা মোবারকের জানালা লম্বা ঘটনা খুলে দিয়ে তিনি ডাকছিলেন। আল্লাহর বা কেমন হুকুম, এই 2 সাহাবী পিছনে দাঁড়াইছে। এই ইশারা কার? বলেন কার ইশারা? বিশ্বনবী ডেকেছেন। 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে পা হেসরিয়ে হেসরিয়ে জমিনে আল্লাহু আকবার, তিনি পা হেসরে হেসরে মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করেছেন। এই মেরে দোস্ত আর বুজুর্গ, আউয়াল আখের এবং সারা জীবনে তো দূরের কথা, বিশ্বনবীর একটা সগীরা গুনাহ পর্যন্ত নাই। ওই নবীর জীবনের শেষ ওয়াক্ত সালাত আদায় করছে, মসজিদে গিয়ে সালাত ছাড়ে নাই। আমরা লম্বা চূড়া উম্মত দাবি করছি, ওনারা কইলে তো 50 মিনিট কে করবে নাকি বয়ান? ডেকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের পাঠানো হইছে, বানানো হইছে। তোমাদের কর্মসূচি 2টা। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা হলো সৎ কাজের আদেশ করা। আপনি সৎ কাজের আদেশগুলো কোথায় শিক্ষা হয়? এই মাদ্রাসার মধ্যে আলেম ওলামা শিখাচ্ছে। মানুষের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবে, ব্যবহার করবে, এই সৎ কর্মগুলো মাদ্রাসায় শিখায়। এবং সমাজে আপনি যখন দাওয়ার কাজ করবেন, এই যে আমরা অনেকে খেলাফত খেলাফত চিল্লাই, হ্যাঁ আমরা খেলাফত কায়েম করব। খেলাফত কায়েমের প্রধান মূল চাবিকাঠি 2টা। কয়টা? ঈমানের সাথে সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে হবে। মানে এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। 2 নম্বর, আপনি সার্বক্ষণিক দাওয়ার কাজ করতে হবে। কর্মী বানানো, প্রশিক্ষণ দেওয়া, সাংগঠনিক অবকাঠামো তৈরি করা। আপনি বোঝেন,
দুই নম্বর ব্যাখ্যা হলো, এই খেলাফত কায়েম করতে হলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আনতে হলে আপনাকে অবশ্যই দাওয়ার কাজের মাধ্যমে আপনি মানুষকে জড়ো করতে হবে, মেজরিটি পার্সেন্ট, মিনিমাম নয়, মেজরিটি। এরপরে আপনাকে আমলে সলেহা শিক্ষা গ্রহণ করতে হবে, নেক আমল করতে হবে আপনাকে। তাহলে দাওয়ার কাজ আর আমলের কাজ যখন মেজরিটি পার্সেন্ট মুসলিম ঐক্যবদ্ধ হবে, গণবিপ্লব হবে। তখন কি বিপ্লব? গণবিপ্লব হবে। এই গণবিপ্লব তৈরি করবার জন্যই তো ইসলামী শিক্ষার বিকল্প নাই। আপনি ইসলামী শিক্ষাকে যতই পিছিয়ে সরিয়ে দেন না কেন, আপনার কপাল পুড়বে, আমার কপাল পুড়বে, রাষ্ট্রের কপাল পুড়বে। যখন আপনি ধর্মটাকে আলাদা করে ফেলবেন, ইসলামটাকে, মাদ্রাসাটাকে আলাদা করে ফেলবেন, তখন আমাদের কপালে দুর্যোগ আছে। কি আছে ভাই? দুর্যোগ। এটা বুঝে না অনেকে। এই গতকালকে একটা মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, আজকেও ফেসবুকে এটা আছে। একটা দলের নির্দিষ্ট আল্লাহর বান্দি, আমরা খারাপ ধারণা করছি না, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। হৃদয় থেকে বলুন না আমিন, যাতে তাকে সহি রাস্তা দেয়। সে বলতেছে যে আমরা ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না, এবং আমরা ধর্ম থেকে আমাদের রাজনীতিটা আলাদা রাখতে চাই। বলেন এটা কি কোনো মুসলিমের ভাষা হতে পারে? আমি যদি বলি, হুজুর যদি বলে আমি ধর্মই বিশ্বাস করি না, তো উনি তো ইমাম হওয়ার যোগ্যতাই নাই, এখানে ক্যান্সেল, ঠিক কি না? আমি যদি বলি আমি ধর্ম বিশ্বাস করি না, আরে বেটা কিসের বক্তা তক্তা, আমারে জিন্দা মেরে ফেলানো দরকার, কারণ আমার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রব কার? রব কে? আমার রব কে? আমার ধর্ম কর্ম সবগুলার মালিক কে? আমি বলতেছি আমি ধর্ম মানি না, আমার দলের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনারা বলেন ঈমান আছে না গেছে? যে গেছে। এই যদি আমাদের রাজনীতিবিদদের ভাষা হয়, রাজনীতি করতে কি ধর্মের বিরুদ্ধে বলতে হবে? রাজনীতি করতে গেলে কি ইসলামের বিরুদ্ধে আপনাকে স্লোগান দিতে হবে? এই সমস্ত ন্যারো মাইন্ড এবং সংকীর্ণ মন মানসিকতা আপনি কোথায় পাইছেন? এগুলো তো কোনো মানুষের কাজ না। ধর্ম মানুষের জন্য। বলেন ধর্ম কার জন্য? মানুষের জন্য। পশু পাখি, শিয়াল, কুকুর, যত হিংস্র কিংবা নন হিংস্র প্রাণীর জন্য ধর্ম নয়, ঠিক কি না? ক্লিয়ার? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন কান আছে শুনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে কলব আছে, হাড় আছে, মন আছে, হাড়, হৃদয় আছে, দিল আছে, কিন্তু সেটা অনুধাবন করে না। সে কখনো মানুষ হতে পারে না। এগুলা চতুষ্পদ জানোয়ার। কে বলেছেন? মেরে দোস্ত আর বুজুর্গ, আপনি নিজেকে যতই মুসলিম দাবি করেন না কেন, আপনার হাতে ধরে বলছি, আপনার পায়ে ধরে বলছি, আপনার প্রয়োজনে ওই আগ্রাবাদের মোড়ে যদি বলেন হুজুর আমার পায়ে পড়ে থাকতে হবে, আল্লাহর কসম 1000 বার বলেও কাফারা দেওয়া লাগবে না। আমি যত বড় মানুষ হই না কেন, আপনি যদি দ্বীনের উপরে ওঠেন, সালাত পড়বার জন্য আপনি ঐক্যবদ্ধ হন, আল্লাহর কোরআন আপনি জোড়ালোভাবে ধরবার জন্য যদি ওয়াদা করেন, একবার না দুইবার না, প্রয়োজনে 1 মাস আপনার পায়ে পড়ে থাকবো। এরপরেও মা, এরপরেও বোন, এরপরেও ভাই, দিনের উপরে চলো, নামাজ ছেড়ে দিও না, আল্লাহর নবীকে টিটকারি করিও না, ওলামায়ে কেরামকে গালি দিও না, মাদ্রাসাকে বিনাল চোখে দেখিও না, কবরকে তুমি অবজ্ঞা করিও না। কবরের আযাব সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, এটা ভুল হইতে পারে না। এই কারণে ওলামায়ে কেরাম বলেন
আল্লাহ ও তার রসুলের বিধানের মধ্যে চলবার জন্য যেই সমাজ ব্যবস্থার মূলে যারা ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবে, যারা মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং নেককার বুজুর্গ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা হযরতদের সাথে তোমাদের হাসর হয়ে যাবে। আর যদি তুমি সোশ্যালিজম, কমিউনিজম, বিভিন্ন রাজনৈতিক দল যারা ধর্ম বিশ্বাস করে না, শরিয়া আইন বিশ্বাস করে না, কলেমা বিশ্বাস করে না, মাদ্রাসা বিশ্বাস করে না, আল্লাহর কসম বলি কঠিন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম তো দূরের কথা, উলামায়ে কেরামের ছাত্রের পাশেও তোমাকে আমার আল্লাহ দাঁড়াইতে দিবে না। ওই রাজনীতিকবিদদের সাথে তোমার হাসর হয়ে যাবে। ওই রাজনীতিকদের গোড়া হলো জাহান্নাম, আল্লাহ তোমারেও নিয়ে যাবে জাহান্নাম। কথা ঠিক কিনা? দুনিয়ার পাওয়ার পাইয়া ইট দিয়া মানুষ হত্যা করো, দুনিয়ার পাওয়ার পাইয়া মানুষের কাছে সাদাবাজি করো, দুনিয়ার শক্তি পাইয়া মোল্লা মৌলবি কাঠ মোল্লা বলিয়া গালি দেও। কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কামুল হাকিমিন ওই হাসরের ময়দান তোমার উপরে চলে আসবে, সূর্যগুলা চলে আসবে, চতুর্দিক থেকে আলো দিতে থাকবে। এইভাবে আলু দেওয়ার কারণে, তোমার ঘামে ঘমার কারণে তুমি সাঁতার কাটতে থাকবে। এইভাবে পানির পিপাসা, কলিজা ফেটে যাবে। ওরে আল্লাহর বান্দা, কেউ তোমার পাশে দাঁড়াবে না। নেতাদের কাছে দৌড় দিয়া যাবা, কোরআনের আয়াত হাদিসেও আছে। নেতাদের কাছে যাইয়া বলবা, আগো নেতা, দুনিয়াতে পাপাচার করছি, খুন করছি, চাঁদাবাজি করছি, যখন পুলিশ ধরছে, সমাজ ধরছে, আমারে বাঁচাই দিছেন। আজকে মহান হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমারে একটু বাঁচান না। তখন নেতা বলবে, তোমার আজকে যেই পরিণতি আমারও সেই পরিণতি। তোমার যে পরিণতি আমারও সেই পরিণতি। এরপরে সব বাদ দিয়া সবাই এবার যাবে শয়তানের কাছে। কার কাছে? শয়তান রে কইব, বেটা তোমার কথা অনুসারে যত আকাম কুকাম আছে সব করছি, আজকে আমাগর একটু বাঁচা। শয়তান কইব, বেটা আল্লাহ কোরআনে আমার কথাও কইছে, বাঁচার কথাও কইছে, এগুলো শুনো নাই? প্রত্যেক জুমার দিন খতিবরা তোমারে কইছে যে তোমার কাছে খালি রক্ত ফোঁস ফোঁস করছে। ও হুজুরের কি দরকার সুদের বিরুদ্ধে ওয়াজ করার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার? হুজুরের বেতন আমরা দেই, হুজুরের কোনো কাম নাই। করছিলেনি আলেমরা কইছিল আকিমুদ্দিন, দিন কায়েমের শপথ নিয়ে ওলামায়ে কেরাম যখন রাষ্ট্রীয় কথা বলছে, কয় এই হুজুর ভালো না, রাজনীতি কথা কয়। কোরআনুল কারিমে দুইটা শব্দ আছে, একটা হইল আকিমুস সালাহ আর একটা হইল আকিমুদ দিন। আকিমুস সালাত দ্বারা কি? নামাজ কায়েম করো, এটা বিস্তারিত ব্যাখ্যা। আর আকিমুদ দিন মানে কি? দিন ইসলাম কায়েম করা। এখন সারা জীবন যদি আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, 7 দিন 40 খাই, জীবনেও কি দিন কায়েম হবে? কখনো হবে না। এই রাষ্ট্রীয়ভাবে কোরআনকে আনবার জন্য, রাষ্ট্রীয়ভাবে সুন্নাহকে আনবার জন্য সকলের নৈতিক দায়িত্ব এই কোরআনের রাজনীতি করা। এখন কয় হুজুর কোরআনে কি আবার রাজনীতি আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল আজিজ, এই আপনার কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরাম ইসলামী রাষ্ট্র চালাইছেন। কেমন রাষ্ট্র শোনেন, সহিহ বুখারীর বর্ণনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপতি ছিলেন, রাতে দিনে গমের বস্তা পিঠে নিয়ে মিয়া পাহাড় পর্বতে চলে যেতেন, ওখানে গমগুলা ছিটাই দিতেন। বলেন তো কেন ছিটাইতো? আকলে খেলে না,
যারা ধর্মীয় রাজনীতি, ইসলামী রাজনীতির বিরোধিতা করেন, বোঝেন, এখান থেকে বোঝেন ইসলাম কত মানবিক ধর্ম, ইসলামী রাজনীতি কত মানবিক। তিনি এগুলো ছিটাতেন যেন কোনো পশু পাখি উপাস না থাকে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাতে জিজ্ঞেস না করে, এ ওমর, তুমি খলিফাতুল মুসলিমিন ছিলা, সারা বিশ্বের বা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলা, অমুক পাহাড়ের পাদদেশে অসংখ্য পাখি না খাইয়া মারা গেছে, এটার হিসাব তুমি দাও। আর আমাদের দেশের মন্ত্রীরা অর্থ বিত্ত সব কিছু মাদ্রাসার সরকারি বরাদ্দ পর্যন্ত গিলে খাইয়া ফেলে, মসজিদের বরাদ্দ পর্যন্ত গিলে খাইয়া ফেলে, এবং গরিব গুরাবার বিদেশ থেকে যত খয়রাতি পয়সা আসে এগুলা গিলে বিদেশের বাড়িতে এই টাকাগুলাকে পাড়ি জমিয়েছে। কথা ঠিক কিনা ভাইয়েরা? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আসুন না, মাদ্রাসাকে অবজ্ঞা নয়, আমার সোনার ছেলে এই ছাত্রগুলোকে অবজ্ঞা নয়, আদর করুন, সোহাগ করুন। নিজের একটা বাচ্চা অন্তত আলেম বানান, হাফেজ বানান, আর তাও যদি না বানান কমপক্ষে 5টা ক্লাস পড়াইয়েন। কয়টা ক্লাস? কমপক্ষে 5টা ক্লাস আপনি পড়ান, যাতে ইমানের স্তম্ভ, কোরআনের স্তম্ভ, ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা, বেসিক জ্ঞানগুলো অন্তত সে শিখুক, অন্তত কখনো সে বিভ্রান্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময় যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।